মুন্নাফ রশিদ। মুন্নাফ, জানাবেন যে তৃতীয় দফায় হিট অ্যালার্টের শেষ দিন আজ। কালকে থেকে যদি নতুন হিট অ্যালার্ট জারি করা হয়, তা কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলছে আবহাওয়া অফিস? শাফিন, শেষ দিন নয়, আজকে দ্বিতীয় দিন চলছে, আগামীকাল শেষ হবে এবং আগামীকালে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানাবেন যে পরবর্তীতে আবারও যে অ্যালার্ট বা সতর্কতা জারি কতদিন থাকবে সেটি আগামীকাল জানা যাবে। তবে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে যে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি যদি আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে তারা বলছেন আগামী 2 তারিখ অর্থাৎ 2 মে তারিখের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা তারা বলতে পারেনি। তবে 2 তারিখের পরে বৃষ্টি হবে বলে তারা আশাবাদী এবং তারা সেটি বলেছেন। আজকে সারাদিনের তাপমাত্রার পরিস্থিতি ঢাকাতে ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস এবং সারা দেশে যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 42.7 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহ কিন্তু ঢাকাতে যদিও সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি হয়নি, তবুও কিন্তু যে 38 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এখানে যে মানে বোঝা যাচ্ছে এমন অবস্থা যে সেটি 42 ডিগ্রি বা 43 ডিগ্রি পর্যন্ত মনে হচ্ছে যে তাপমাত্রার অবস্থা। এতে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর শ্রেণীর যারা খেটে খাওয়া মানুষ বা রিক্সা চালায়, তাদের অবস্থা কিন্তু সবথেকে বেশি নাজুক। আমরা দেখেছি যে এই তাপপ্রবাহের কারণে কিন্তু রাস্তায় যেমন যানবাহনের উপস্থিতিটা কিছুটা কম, সাধারণ মানুষের উপস্থিতিও আমরা কম দেখেছি। বিশেষ করে যারা কাজ করছেন বা কাজের জন্য যারা বেরিয়েছেন বা যাদের না বের হলে হবে না, বাধ্য হয়ে বের হচ্ছেন, তাদের সংখ্যায় আমরা দেখেছি। এর বাইরে যেমন আমরা দেখতাম যে বিকেলে বা সন্ধ্যার দিকে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হতেন, বিভিন্ন জায়গায় সময় কাটানোর জন্য বের হতেন, সেই চিত্রটা কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ বলা যায় যে তাপমাত্রার যে পরিস্থিতি, এই তাপপ্রবাহে কিন্তু সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে সেই জায়গাতে কিন্তু মানুষ খুব কম বের হচ্ছে। এর বাইরে আপনাকে যদি একটু বলে রাখতে চাই যে এই তাপপ্রবাহে কিন্তু সাধারণ মানুষ যে জায়গাটিতে বেশি ছায়া পেয়েছেন সেই জায়গাটিতে দিনের বেলায় কিন্তু অবস্থান করেছেন। এখন যেহেতু সন্ধ্যার পরে সূর্যের তীব্রতা নেই, ফলে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটু স্বস্তি ফিরেছে। আরেকটি কথা আপনাকে বলে রাখতে চাই যে আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে কিন্তু যদি কোথাও বৃষ্টি হয়, সেই বৃষ্টি কিন্তু সেই এলাকাতে তাপমাত্রা পরিবর্তন যেটি হয় সেটি সেই এলাকাতে, অর্থাৎ যেখানে বৃষ্টি হচ্ছে সেই এলাকাতেই সীমাবদ্ধ থাকবে। এর বাইরে আশপাশে কিন্তু সেই তাপমাত্রা পরিবর্তনের যে পরিস্থিতি সেটি কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ তাপমাত্রার বা তাপপ্রবাহ কতদিন চলবে সেটি আবহাওয়া অধিদপ্তর কিন্তু আগামীকাল আবারও বলবেন। এছাড়া তাপমাত্রার যা তাপপ্রবাহের পরিস্থিতি, এই ছিল আমার কাছে সবশেষ। মুন্নাফ রশিদ যুক্ত হয়েছিলেন কাকরাইল এলাকা থেকে, রাজধানীর জানাচ্ছিলেন তাপপ্রবাহের খবর। এদিকে তীব্র